আজকে দুনিয়ার সমস্ত জালিমরা মাথা চাড়া দিয়েছে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য, মুসলমানের ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআন মুছে দেওয়ার জন্য, হাদিস মুছে দেওয়ার জন্য। আমরা প্রোগ্রাম থেকে বলতে চাই, তোমাদের সমস্ত শক্তি 1000 বছর চেষ্টা করলেও জীবনে তোমরা সাকসেস হতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ম্যাক্রো টেক্রো স্পেস, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, দিল্লির মহাভারতের তোমরা যারা সেখানে বসে আকাশ কুসুম স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন এই বিশ্বের মুসলিম উম্মাহ বাস্তবায়িত হতে দেবে না, দেবে না, দেবে না। আমরা নৌকার মাঝি হতে পারি, আমরা জেলে মুজদার হতে পারি, আমরা রিস্কাওয়ালা হতে পারি, আমরা খেটে খাওয়া বদিল্লা হতে পারি। আমাদের কোরআনে আল্লাহর কোরআন যতদিন থাকে বেঈমানদের সামনে মাথা নিচু করি না, করব না, করব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার বেঈমানেরা মনে করেছে এটা সাধারণ কোন কোরআন, একটা অক্ষর মোছার ক্ষমতা নাই বেটা। বর্তমানে এই সব কোরআনের বিরুদ্ধে যতই তারা আন্দোলন করে, ততই বেঈমানেরা দলে দলে কলেমা গ্রহণ করে মুসলমান হচ্ছে। বর্তমান বিশ্বের 1 নম্বরের যিনি গায়িকা আমেরিকা, উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহর জন্য হাতটা উঠান এইভাবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ওহ কি চমৎকার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রাণ জুড়াই গেছে। কোরআনের আলোই তো সবচেয়ে ভালো, কি কথা ঠিক কি না? আবার বলেন, আল হাদিসের আলো। গরে না, আপনাকে বড় না, সারা দুনিয়াতে জালো। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আল কোরআনের আলো। ইসলামের দুশমনেরা মেট্রোর 2 গালে, হ্যাঁ হিগের আমরা জুতা মারতাম তো এর আছি। এই বিশ্ববরণ্য বেয়াদব, তুমি জানো মুসলমানদের নবীর কলিজা আঘাত দিয়ে তোমার দাদা বাবু নমরুদ টিকতে পারে নাই, তোমার পিজা কারণ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। এই বেঈমানের গোষ্ঠী, তুমি মুসলমানদেরকে রাঙ্গা চোখের গর্জন দেখাও, তোমার এই গর্জনকে মুসলমানরা পরোয়া করে না। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? কারণ মুসলমানরা সেই প্রভুর ইবাদত করে যার হাতে মুসলমানদের জান আর মাল, ঈমান আর আমল। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আমাদের হায়াত কার হাতে? বুঝে শুনে কইন, হায়াত কার হাতে? মৌত কার হাতে? ইজ্জত কার হাতে? মৃত্যু কার হাতে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আজকে ফকিরহাটের মানুষ প্রোগ্রামে এসে প্রমাণ করেছে তারা জান্নাতে যেতে চায়। আজকে চর ফয়জুদ্দিনের বিপ্লবী সংগ্রামী মেহনতি জনতা প্রোগ্রামে এসে প্রমাণ করেছে তারা জান্নাত পেতে চান, তারা নবীর সুপারিশ চায়, তারা নবীর সাহাবীদের সাথে জান্নাতে যেতে চায়, তারা আবু বকরের সাথে জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাকে সহ আজকে সবাইকে কবুল করেন, আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রামকে যারা সহযোগিতা করেছেন বা করতেছেন, এই প্রোগ্রামকে যারা বিভিন্ন সময় উৎসাহিত করেছেন, বিশেষ করে এই বাজারের ব্যবসায়ীদের বেশি শ্রম, ঠিক না? এই এলাকার বড় বড় বিজনেসম্যান, বিশেষ করে আলহাজ ফারুক কোম্পানি সাহেব দিনপ্রিয় একজন ব্যক্তি, কোরআনের পাখি। যেখান থেকে কোরআনওয়ালারা আসে সেখানে সে দানের হাত বাড়িয়ে দেয়। আমি আজকে তার কথাটা না বলি আর পারিনি।
এরকম এই গ্রামে অনেকের নাম যদি আমি বলি, শুধু নাম বলতে আমার 2 ঘন্টা লাগবে। আপনাদের সবার অবদান এখানে আছে, সবার ঘামের বিনিময়ে আজকে এই মাদ্রাসা। আমি শুনেছি মাগরিবের পরে এই মাদ্রাসায় 600 ছাত্র আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কয়শো ছাত্র আছে? বর্তমানে শিক্ষা দান করছেন যারা শিক্ষক, আমাদের উস্তাদ, ওনারা আছেন 15 জন। এই 600 ছাত্রকে 15 জন শিক্ষকে ম্যানেজমেন্ট করে থাকেন, তারা টিচিং দিয়ে থাকেন, তাদেরকে দ্বীনি তালিম দেন। গড়ের নাম মাদ্রাসা না, তালিমের নাম মাদ্রাসা। গড় না থাকলে কি হয়েছে? আল্লাহর হাবিব খোলা আকাশের নিচে তালিম দিয়েছে, আপনারা খোলা জমিনে তালিমের ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। আপনাদের মাথার উপরে সামিয়ানা আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, তালিমের নাম মাদ্রাসা। যেখানে তালিম আছে সেটার নাম মাদ্রাসা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আশরাফ মানে সেরা, শ্রেষ্ঠ। আমার সাথে বলুন বাবা, আশরাফ মানে কি বলেন? শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ মানুষ। অন্যদিকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। আল্লাহু আকবার। আমাদের নবীর পাওয়ার সমস্ত নবীদের উপরে, আল্লাহর পরে যার সুপার পাওয়ার সে হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে অন্য কোন নবীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। আমাদের আগে এই নবীর উম্মতের আগে অন্য কোন উম্মতরা, অন্য কোন নবীর উম্মতরা জান্নাতেও যেতে পারবে না। অন্য নবীর উম্মতরা জান্নাতে যেতে হলেও এই নবীর পারমিশন লাগবে। আল্লাহু আকবার। এত পাওয়ার, এত ক্ষমতা। এখন কাঁদছেন রওজার ভিতরে, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। উহুদের ময়দানে কেঁদেছেন, তাইফের জমিনে কেঁদেছেন, মক্কা নগরীতে কেঁদেছেন। হুজুরের রক্তে মক্কা লাল হয়ে গেছে, তাইফের জমিন লাল হয়ে গেছে, উহুদ লাল। উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য পেরেশানি। এখনো কাঁদছেন। এক রাতে জিবরাইল আসছে হুজুরকে নেওয়ার জন্য। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে খ্রিস্টান মিনিস্টান বানাইতে পারতো, মেট্রোর মতো তো বানাইতে পারতো, ঠিক কি না বলেন? আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর দরবারে যেন আমরা শুকর আদায় করি বেশি করে, আল্লাহ যে মুসলমান হিসেবে কবুল করেছেন। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন নিয়ামত পাইয়া শুকরিয়া যদি না আদায় করে আমি নিয়ামত চিনি নিয়ে যাব, কারণ নিয়ামত দিয়েছি আমি, নিয়ামতের চাবি আমার কাছে। আপনারা বলুন নিয়ামতের চাবি কার কাছে বলেন? আল্লাহ আমাদেরকে বানাবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছে। ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, আমার কিছু প্রতিনিধি বানাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতাকে আল্লাহ দরকার নাই, আমরা নিজেরাই তো আপনার প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআন শরীফে ওয়াজ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আমার কিছু খলিফা পাঠাইতে চাই, কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, যারা আমি আল্লাহর গুণগান, প্রশংসা, তারিফ বয়ান করবে, আমার তাসবিরত থাকবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহকে গভীর রাত আল্লাহ বলে ডাকি দিবে, তাহাজ্জুদের নামাজের মাসনাবি সাই আমাকে ডাক দিবে, আওয়াবিন নামাজ আমাকে ডাক দিবে, সাজদের নামাজ আমাকে ডাক দিবে, সালাতুল হাজাত আমাকে ডাক দিবে, ইশরাক নামাজ আমাকে ডাক দিবে, ওয়াক্ত সুন্নাত আমাকে ডাক দিবে, বাদাল জুমা আমাকে ডাক দিবে, কাবলাল জুমা আমাকে ডাক দিবে, সুন্নাত নামাজ আমাকে ডাক দিবে, ওয়াজিব নামাজ আমাকে ডাক দিবে, 2 রাকাত ফরজ নামাজ আমাকে ডাক দিবে, 4 রাকাত যোহর আমাকে ডাক দিবে, 4 রাকাত আসরের নামাজ আমাকে ডাক দিবে, 3 রাকাত মাগরিব আমাকে ডাক দিবে। আমার বান্দা রাস্তায় হাঁটবে আর বলবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলা কার নামের তাসবিহ? আর জোরে বলেন কার নামের তাসবিহ?
রুকুতে রেখেছেন, আমরা রুকুতে আছি, যাকে সিজদায় রেখেছেন, যাদেরকে আমরা সিজদায় আছি, যাদেরকে আসমান ধরে রাখতে বলেছেন আমরা আসমান ধরে রেখেছি, যাদেরকে আসমান পাহারায় রেখেছেন আমরা আসমানের পাহারায় আছি, যাদেরকে ইসরাফিলের সিংহা দিয়েছেন আমরা সিংহা নিয়ে আসি, যাকে আপনারা শাজিম ধরে রাখতে বলেছেন আমরা শাজিম ধরে রেখেছি, যাদেরকে চন্দ্রের দায়িত্ব দিয়েছেন আমরা চন্দ্রের দায়িত্বে আছি, যাদেরকে সূর্যের দায়িত্ব দিয়েছেন আমরা সূর্যের দায়িত্বে আছি, যাদেরকে আপনি তাসবিরত বলেছেন আমরা তাসবিরত আছি। আমরা কোনো খানা পিনা খাই না, বিনা ক্ষুধার্ত অবস্থায় আমরা 24 হামশায় আপনাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ দুনিয়াতে এমন কিছু প্রতিনিধি পাঠায়েন না যারা দুনিয়াতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে, বাপ ছেলে ঝগড়া করবে, এরা বড় ভেজাইল্লা মানুষ। আল্লাহ আপনি ওয়াজ করেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি রব, আমি তোমাদের খোদা, যা জানি তোমরা তা জানো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পছন্দ করে বানাইছে, ঠিক কি না বলেন সবাই? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে বলেন না? বড় দামি করে বানাইছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ কসম খেয়ে বলে, মক্কার নিরাপদ নগরীর কসম, আমি মুহাম্মদ আমিনের নগরীর কসম খেয়ে বললাম, মক্কা শরীফের কসম খেয়ে বললাম, লাকাদ খলাকতাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় দামি করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি। প্রত্যেকটা মানুষ বানাইয়া প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত বরাদ্দ করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছে? জি, আপনাদেরকে ওয়েলকাম। আপনারা যারা একটু সামনে আসছেন, হাদিস শরীফ অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত আসে আল্লাহ তার দিকে 1 হাত যান, যে ব্যক্তি 1 হাত আসে আল্লাহ তার দিকে 10 হাত যান, যে ব্যক্তি 10 হাত আসে আল্লাহ তার দিকে 10-এর গুণ 100 হাত যান, যে ব্যক্তি কদমে আসে আল্লাহ দৌড়ে আসেন, যে ব্যক্তি দৌড়ে আসে আল্লাহ রহমত দ্রুতগামী বিদ্যুৎ বেগে তাকে ঘিরিয়া ফেলে। আমি চাই আপনারা তো এখানে দম দিলে একজনের গেড়ির উঁচু হই, আরেকবার গেড়ির ব্যথা হাইব। আমি এত বড় অন্যায় কাম করতাম চাই না। আপনারা 1 বিঘত করে আইয়েন, আগে 1 হাত চাইছে, অনেক বিঘত আইয়েন। বেশি চাইলে কমেন হুজুরি গিয়া বারবার আঙ্গুরে শুধু কষ্ট দেয়। আজকে প্রমাণ করেছে এই মাঠে জায়গা হবে না তো, আমি বলেছি না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশাল লোকের ঢল দেখে বাজার বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ, অটোমেটিক গোটা অঞ্চল স্তব্ধ হয়ে যাবে। আগামী 1 ঘন্টার ভেতরে ময়দানে জায়গা হবে না। মেহেরবানি করে সামনে জায়গা নিয়ে বসুন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ফকিরহাটের বাবাজিরা, মনপুরার বাবাজিরা শুনুন, এখান থেকে কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, এখন পড়েন, আপনার সাথে একজন ফেরেশতা আপনার কাছে আল্লাহ পাক পাঠাবেন। ফেরেশতা আপনার নাম ঠিকানা সহ এই রাতের অল্প অংশের ভিতরে নবীর রওজা যাইয়া আপনার নাম সহ বলে দিবে। আল্লাহ অমুক হাজিরচর থেকে অমুকের হলা অমুক, অমুকের ভাই অমুক, ফকিরের অমুক ব্যবসায়ী, অমুক নৌকার মাঝি, হাই আপনার নাম নবীর রওজার পাশে বলবে। অনেকে কইতেন আমরা কালা মানুষ, আমরা বেসাইজ লোক, আঙ্গর নাম কি ফেরেশতারা তুলবনি খাতাত। অনেকে তো আঙ্গর নামটা ইয়েটি আইলে দান অনুদান আইলে নাম তুলতো সানা। আল্লাহ কালো সুন্দর দেখে না যে? আল্লাহ কি কালো সুন্দর দেখে? আল্লাহ যদি কালো আর সুন্দর দেখতো বেলালের কি এত দামি বানাই দিত? বলেন, বেলালের মতো কালা মানুষ এই জগতে আর কেউ আসবে না।
পৃথিবীর আন্তর্জাতিক মানের কালা, ঠোঁট মোটা, পায়ের জুতা নেই। মক্কাতে তার পায়ের জুতা মিলে নাই। হযরত বেলালের জীবনে জুতা পায়ে দিতে পারেনি। এখনো আরবে আমরা দেখেছি, আমি দেখেছি। আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের খেদমতে আমি আবার নিয়ত আছে। আমি তো দুবারে একসাথে মক্কাতে কবুল করেছে আল্লাহ আমাকে। আপনারা আলহামদুলিল্লাহ বলুন। আমি সেখানে বেলালের গোষ্ঠীর লোকের তালাশ করছিলাম, এরা বলে কালা। হঠাৎ করে আমার সামনে একটা মোড়া পড়ছে, একটা বিশাল উঁচা লম্বা ঠোঁট মোড়া, পাও বেসাইজ দেই যে এর পায়ে জুতা মনে মক্কাতে নাই, সৌদি আরব নাই। একবার সোমালিয়ার মানুষ, খুব কালা। যাই হোক, আমি আজে বাজে কথা বলবো না এখানে, এটা দিনই প্রোগ্রাম। আমি যা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আমি কোরআনের এত বড় দার্শনিক নয়, এত বড় তাফসীর কারক না, এত বড় টেকনিশিয়ান না। এখানে আজকে একটা কথা না বললে নয়। আপনারা অনেকে হয়তো টেনশনে আছেন, শুনেছেন আমাদের যিনি প্রধান মেহমান, আপনারা শুনে অনেকে মন খারাপ করেছেন। আর আমাদের হযরতরা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। এই মাদ্রাসাটি শুধু এই মাদ্রাসা নয়, আপনারা যাই দেখেন আমাদের মনপুরে যত মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদের উস্তাদরা এই কোরআনের বরকতে থেকে, কোরআনের সওবতে থেকে জীবন গেলেও তারা মিথ্যা কথা বলতে রাজি না। আমাদের প্রধান অতিথি যিনি আগমন করেছেন, যিনি আসার কথা ছিল, আমাকে এই কথাটি শেষে বলার জন্য বলেছে, কিন্তু আমি থামাই রাখতে পারি না। আগে বললে আপনারা আগে খুশি হবেন। কি কথা ঠিক না? বলেন তো, হায়াত কার হাতে, মৃত্যু কার হাতে? সুস্থ অসুস্থ কে দেয়? আল্লাহ দেয়। মানুষ যে, আমি যে এখন কথা বলি 10 মিনিট পরে কি আমি অসুস্থ হতে পারি না? আমি এখান থেকে জিন্দা নামতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে সশরীরে বাড়িতে যেতে পারবেন এমন কোনো সিকিউরিটি আছে বলে? হায় হায়, কেন বুঝেন না? মালাকুল মউত সাথে হযরত এখানে আসবেন, উনি সব প্রস্তুতি গ্রহণ করেছেন। হঠাৎ করে তার প্রচন্ড জ্বর, গায়ে এত বেশি জ্বর। আমি এই সংবাদটি কারোর মাধ্যমে শুনি নেই। আমার অতি আপন নিকটের ব্যক্তিত্ব, যারা সত্য কথা বলে বেড়ায়, এরকম একজন ব্যক্তি আজকে টেলিফোন করেও হুজুর খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়েছেন। উনি বলেছেন, আমার যদি এতটুকু সামর্থ্য থাকতো, আমি অন্তত মনপুরার মানুষের কাছে আমার ছবিটা দেখাই আসতাম, ওয়াজ করতাম না। কিন্তু বাংলাদেশে বড় বড় ডাক্তাররা বলেছেন, হযরত আপনি কোন অবস্থা বাহিরে কদম রাখতে পারবেন না। উনি সেই কারণে ওনার সফরটি উনি ব্রেক করেছেন। কোনো আলেম চায় না যে একটা সফরে দাওয়াত দেওয়ার পরে এখানে আসলে কেন সে আসবে না, কেন টাকা পাবে, হাদিয়া পাবে, সম্মান পাবে। আমরা অন্তত 50টা মোটরসাইকেল রেডি করেছি শোডাউন করার জন্য। স্পিড বোট রাখা হয়েছে, মাইক্রো গাড়ি রাখা হয়েছে, কর্তৃপক্ষের কোনো ত্রুটি নেই। অনেকে বাজার বন্দরে আমার কানও এসেছে, বলছি হুজুরেরা অবহেলা করে মানুষের কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছেন। না, খোদার কসম না, এ কোরআন ধরে বললাম না, ওনারা নিষেধ করে নাই। হযরতের কঠিন অসুস্থতার কারণে উনি মনপুরাতে আসতে পারে নাই, কিন্তু এমন একজন আলেম পাঠিয়েছেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে লঞ্চ দুইটা আসে, একটা নাম ফারহান, একটা নাম তাফসীর। কোনোটা 2 মিনিট আগে, কোনোটা 2 মিনিট পরে। ইঞ্জিনের শক্তি কি একটা চাইতে একটা কি কম? বড্ডা বয়স জঙ্গলিয়া দুগা যদি নাই লাগে, ওকারকে হয়তো 2 হাত নিচে বা সামনে নিতে পারে। 2 হাই স্কুলের হেডমাস্টার, 2 প্রাইমারি হেডমাস্টার ইন্টারভিউ হলে 1 পয়েন্ট 2 পয়েন্ট কমাইতে পারবে, 10টি কমাইতে পারবে বলে? কারণ দুনুগা বিএ, ডাবল বিএ, এমএ, এমএসসি করেছে, ডিগ্রি করেছে ভালো। এই জন্য অলিউল্লাহ সাহেব আসলে উনি যে কোরআনের কথা বলতেন, এখন যিনি এসেছেন উনি কি আরেকটা কোরআনের কথা বলবেন? না, বরঞ্চ আরো সোনালী মাখা, আরো সুন্দর চেহারা, আরো ডিগ্রির দিকে মানে শানে খুব কম নয়। উনি বিশাল ঢাকার এক শাহী মসজিদের খতিব। আল্লাহু আকবার। অনেক অল্প সময় আমরা পেয়ে গেছি, উনি আছে আমাদের মাঝে। আপনারা মন খারাপ করবেন না। যদি কেউ এই নিয়তে এসে থাকেন, এখানে হুজুরদের সুর তালাশ করবেন, কোন বক্তা কি ওয়াজ করে, আঙ্গ শিহাবুদ্দিন কি ওয়াজ করে, আপনার এই সুর পর্যন্ত কি শোনা হবে, মাগার আপনার আমল নামায় কোনো নেকি লেখা হবে না। কি কথা ঠিক বলেন? আর যদি এই নিয়তে আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ আজকে ইগে আঙ্গ হলো হোলা, তাতে কি হয়েছে? হোলার মতন হোলা 20-30 গা নয় গন বালা ওরে কথা কয় না কি হোক? হাই হাই, ওলা 11 বাদে বাপে কিরবো, অজ্ঞত বাপের হান্তিনি দেয় না, অজ্ঞত বাপ মার খোঁজ খবর লো না, লেঙ্গা অজ্ঞ হইলে বালা, হিগা অন্তত আর কইলো মা বাপের খোঁজ খবর লো। আমনগর ছেলেরা মগরিব থেকে এখানে বয়ান করেছে গত 2 দিন।
অনেকে হুজুরেরা আঙ্গ হলেন দি বয়ান করা, আর এটা তো আপনাদের কপাল ভালো, আপনাদের ছেলেরা মাইকের সামনে তাফসীর করতে পারতেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আর ডানে বামে যাব না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আজকে আমাদের সাবজেক্ট কি? কারণ আমাদের এই অঞ্চলে ওয়াজ করতে একটা সাবজেক্ট লাগে। ওরে সবাই কথা বলে না কিও? আমার সাবজেক্ট হলো ইস্তেগফার। আমার সাবজেক্ট হলো কি বলেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন কি? ইস্তেগফার। ইস্তেগফার আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে? ইস্তেগফার পড়লে কি হবে, না পড়লে কি ক্ষতি হবে, পড়লে কি লাভ হবে, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার আলোচনা কমপ্লিট করে আমি আপনাদের দোয়া নিয়ে নামতে চাই। আপনারা আমার জন্য কারা কারা দোয়া করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আপনাদের এই ব্যবহারের কথা আমি বলবো না কোনোদিন। আমি বলতেছিলাম, এখান থেকে কেউ যদি দুরূদ শরীফ পড়ে নবীর উপরে, ফেরেশতারা তার নাম সহ সেখানে নিয়ে যাবে। আরো জোরে বলেন বাবা, আরো জোরে বলেন। তা আল্লাহ কালো সুন্দর দেখেন না, আল্লাহ দেখেন দিল, দেখেন দিল, নিয়ত দেখেন নিয়ত, তাকওয়া দেখেন তাকওয়া। আমাদের হুজুরেরা ঈদুল আজহার মাঠে বয়ান করে না, কুল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার সমস্ত ইবাদত আল্লাহর কাছে এগুলা পৌঁছে না, বান্দার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে, ফরজগারি পৌঁছে। কুরবানির রক্ত গোশত কি আল্লাহ চায়? বলেন আল্লাহ বান্দার দিল দেখে, নিয়ত দেখে। এখন নিয়তকে পরিষ্কার করেন। আল্লাহ কালো সুন্দর দেখে না, আল্লাহ দিল দেখে, দিল। বেলালের ভাই হাফসার বেলাল, কালো বেলাল, গরিব মানুষ, মা নাই বাপ নাই, মক্কাতে আসছে কাজ করবে, বদিল্লা দিবে, সৌদি আরবে গেছে কাজ করব, রাস্তা দিয়ে দেখে এক ব্যক্তির আগমন, চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আকাশের সূর্য মাথায় ছায়া দেয়, মক্কার রাস্তা দিয়ে হাঁটে আর বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই লোকেরা তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই। বেলাল জিগায় ভাই কেউ? বলে এটার নাম মোহাম্মদ আমিন, মোহাম্মদুর রাসূলুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, মক্কার অতি নিকটে তার জন্ম। ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব, বহুদূর আমার বাড়ি আর ঘর, সুদূর হাবশা থেকে কাজের সন্ধানে মক্কা নগরীতে আমি আসছি। ইতিপূর্বে এত চমৎকার চেহারার আর কোন মানুষ আমি বেলাল আমার সামনে দেখি নাই। তাছাড়া আপনি যে আয়াত বলেন এগুলো বানোয়াট কোনো কথা নয়। আমি অনেক কবিতা শুনেছি, অনেক ছন্দ শুনেছি, অনেক গায়কের গানও আমি শুনেছি। আল্লাহর হাবিব, আমি কালো বেলাল আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব, আপনি এখন আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি লাত উজ্জাতের সমস্ত পূজা ছেড়ে দিলাম, মূর্তি পূজা ছাড়লাম, তামাম সব মূর্তিকে আমি বয়কট করলাম। আল্লাহর হাবিব, আপনি যে আল্লাহর হাবিব আমাকে কলেমা পড়িয়ে দেন। উনি মক্কার ধনাঢ্য পরিবারের বাড়িতে কাজ করে, বেলাল কর্মচারী। গভীর রাত, বাড়ির সব ঘুমিয়ে আছে, কিন্তু বেলাল রাত্রে বেলা ঘুমায় না। গভীর রাত সব ঘুমিয়ে গেলে, কারণ বেলাল যদি জোরে জোরে কলেমা পড়ে, আল্লাহর নামের জিকির করেন, ওই বাড়ির লোকেরা যদি জানতে পারে বেলাল মুসলমান, বেলাল উপর আক্রমণ করবে। সেজন্য বেলাল গভীর রাত সব ঘুমিয়ে গেলে বেলাল নামাজের মসলা বিছায় দাঁড়িয়ে যায়। গভীর রাত যখন শুরু হয়, বেলালের প্রাণ পাখি ছটফট করে। মাওলার দিদার লাভ করার জন্য বেলাল আর ঘরে টিকতে পারে না। গভীর রাত আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বেলাল আহাদ 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 বলে আওরায়, আর আল্লাহর প্রেমের দরিয়া বেলাল সাঁতার দেয়। আপনারা বলেন ঠিক কি না? ঘটনাটি প্রমাণ করার জন্য আল্লাহর হাবিব যে রাত্রে আল্লাহর বাড়িতে দিদার করেছেন, মেরাজে প্রবেশ করেছেন বেহেশতের ভিতরে, আল্লাহর হাবিব ঘোষণা করেন আমি বেহেশতের ভিতরে হাঁটি। হঠাৎ দেখা যায় কানের ভিতরে আওয়াজ আসে, ঠক ঠক একটা শব্দ শুনতে পায়। আমি জিবরাইলকে বললাম জিবরাইল কিসের আওয়াজ? জিবরাইল বলে হুজুর আর কোনো আওয়াজ নয়, এটা ওই মক্কার আপনার কালো বেলালের পায়ের আওয়াজ।
আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, এ জিবরিল, আমি যে বেলালকে মক্কায় রেখে আসছি। জিবরিল বলে, হুজুর, বেলাল আপনাকে ভালোবাসে, বেলাল আপনাকে মহব্বত করে, আপনার জবানের কথাকে বেলাল দাম দেয়। বেলাল আপনাকে ভালোবাসার কারণে, বেলাল আপনাকে মহব্বত করার কারণে, আপনার রবের উপরে ঈমান আনার কারণে বেলাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর, বেলাল আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহর জাতের উপরে ঈমান আনার কারণে, ফেরেশতাদেরকে মানিয়ে নেওয়ার কারণে শৈশবে বেলাল আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানিয়ে নিছে। হুজুর গো, আল্লাহ বেলালের দুনিয়ার চেহারা যদিও কালো হয়, আল্লাহ তাআলার কাছে বেলাল এত বেশি দামি, এত বেশি দামি। বেলাল আপনাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা জান্নাত যেদিন পুনরায় আপনাকে দান করবেন, ওই দিন আপনার শরীর লাগাম হযরতে বেলালের হাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ কমপ্লিট করে আল্লাহর হাবিব মক্কা নগরীতে এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, কি আমল করো? জমিনে তুমি থাকো, কদমের আওয়াজ বেহেশতের ভিতরে আমি শুনতে পাই। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এমন কোন আমল আমি করি না, তবে হুজুর একটা আমল ছেড়ে দেই না। আপনি যেই দিন বয়ান করেছেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের কথা বর্ণনা করেছেন, হুজুর আপনার জবান মুবারকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি শোনার পরে ওই দিন থেকে আমি বেলাল আর কোনোদিন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বেলাল ছেড়ে দেই না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রোজ কিয়ামতের ময়দানে হুজুরের ডান পাশ থেকে আবু বকর দাঁড়িয়ে যাবে। মনপুরের ভাইয়েরা, পয়সুদ্দিনের ভাইয়েরা দিল নরম করে দেন। কিয়ামতের ময়দান কিন্তু অপেক্ষা করতেছে। বিশাল আসমান দেখতে পাও, বিশাল জমিন। বাবা গো, এগুলো একদিন ভেঙে সব চুরমার হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আসমান যখন ভেঙে পড়ে যাবে, আসমানের তারকাগুলো খসে খসে এক একটা করে সব পড়ে যাবে, কারণ আসমানের তারকাগুলো শিকল লাগানো, শিকল। এক একটা তারকার সঙ্গে আমার আল্লাহ প্রত্যেকটা তারকার সঙ্গে একজন করে ফেরেশতা লাগাই দিয়েছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান ভেঙে পড়ে যাওয়ার পরে আসমান গলেছেই মাত্র পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে, সমুদ্রের ঢেউ বেড়ে যাবে, স্রোত বেড়ে যাবে, আর কোনো দুনিয়া থাকবে না, সব পানিতে পরিণত হয়ে যাবে, কারণ এটা আল্লাহ তাআলার কারিশমা। ভাইরা আমার, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। পয়সুদ্দিনের বাবাজি ভাইরা ছুট তালাশ করবেন না। আমি গুনাহগার মানুষ, আমি বা আপনারা আমরা সবাই গুনাহগার। আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ জব্বার। এক বুজুর্গ বাংলাদেশের আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, हमारा गुनाह से बड़ा है जमीन लेकिन তুই হে গফুরুর রহিম। আল্লাহ, আমাদের গুনাহর কারণে জমিন থরথর করে কাঁপে, আমাদের গুনাহর কারণে গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ, তথাপিও তোমার নাম গফুরুর রহিম, ইচ্ছা করলে তুমি আমাদেরকে মাফ করে দিতে পারো। ওই আল্লাহর কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, মালাকুল মউতের কথা স্মরণ করিয়া, পুলসিরাতের কথা স্মরণ করিয়া, যেই জমিনে বসে আজকে আল্লাহর নামে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, খোদার কসম এই জমিন কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিন সেই দিন, এই ফকিরহাট মাদ্রাসার এই জমিন কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিন সেই দিন আল্লাহ কি বলবো, আল্লাহ তুমি কেন এদেরকে জাহান্নামে নাও? এরা ওই ফকিরহাট মাদ্রাসার মাহফিলে গভীর রাত্রে বসে বসে তোমার নামে তাসবিহ পড়ছিল, সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল। একবার তাবলীগ জামাতে, একবার সরমনায়, একবার হক্কানি পীর মাশায়েখ, একবার ওয়াজ মাহফিলে তোমার বান্দা ছুটাছুটি করছিল। কার কাছে গেলে জান্নাত পেয়ে যাবে, কার কাছে গেলে তোমাকে পাওয়া যাবে, কার কাছে গেলে তোমার দিদার লাভ করতে পারবে? আওয়াজ
কেন তুমি বান্দাকে জাহান্নামে জ্বালাও? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা, জমিন সেদিন খবর বলিয়া দিবে, জায়গা সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ বলবে যা বান্দা, তোদেরকে আমি মাফ করে দিলাম। আর জমিনকে ক্ষমতা সেই দিন কে দিবে? সবাই বলে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেদিন আমাদের রব আল্লাহ জমিনকে বলবে আজকে তুমি সব বলে দাও, সব প্রকাশ করে দাও। শিয়াব হুজুর কোন দিন, কোন রাত্রে, কোথায় কি ভালো কাজ করেছিল, কি খারাপ কাজ করেছিল। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমাদের রব আল্লাহ জমিনকে পারমিশন করবে, অর্ডার করবে, বলো। সেই দিন কোনো উপায় থাকবে না, মানুষেরা বেহুশ হয়ে যাবে, আপনারা বেহুশ হয়ে যাবেন। কান্নায়, কান্নার আওয়াজ আর বন্ধ হবে না, চোখের পানি আর বন্ধ হবে না। মৃত্যু সেদিন পালিয়ে যাবে অসীম দেশে, আর কোনোদিন মৃত্যু আসবে না। আমার কথা বিশ্বাস হয় কিনা বলেন সবাই? পাগলামি ছেড়ে দেন, কোরআন ধরেন, কোরআনের ছায়াতলে আশ্রয় নেন। সেদিন আমলনামা ডান হাতে কার আসবে, একে অপরের পিছনে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন আমল সমূহ একে অপরের পিছনে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সব থরথর করে কাঁপতে থাকবে। এমনকি পয়গম্বররা পর্যন্ত, আদম শফিউল্লাহ, যিনি পৃথিবীর মহামানব, সর্বপ্রথম নবী, ইয়া নফসি ইয়া নফসি, হযরতে নূহ আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরের নবী বা তৃতীয় নাম্বার, ইয়া নফসি ইয়া নফসি। শীশ আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ইয়াকুব আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, জাকারিয়া আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ইদ্রিস আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ইয়াহইয়া আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, লূত আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, মেরে উম্মত মেরে উম্মত মেরে উম্মত। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আমার উম্মতকে বাঁচাও। এখনো কাঁদছেন রওজার ভিতরে, এখনো কাঁদছেন, কিয়ামতের মাঠে কাঁদবে। আল্লাহ ওয়াজ করে বলেন কিয়ামতের ময়দানে 360 জন পয়গম্বরের জন্য আমি 360 খানা মিম্বার বানাবো বন্ধু, আপনার মিম্বার হবে আলাদা। 360 জন পয়গম্বরের মিম্বার আমার আশরাফের চতুর্পাশে 360 জন পয়গম্বর বসবে। হাবিব আপনার মিম্বার হবে পুলসরাতের গোড়ায়, চুল হতে চিকন হবে, হীরা হতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। 30,000 বছরের ফুলসরাত আমগো দুনিয়ার ব্রিজ আর হাক্কানা কালো আমুমুষ অন্ধকার রাত্র হবে, যে এত কালো দুনিয়ার 1000 কালো রাত্রে একাত্র করলে যা হবে তার চাইতে বেশি কালো হবে। পারিবার ক্ষমতা আসেনি আপনাকে একজন আছে, এই জন্য দিলকে নরম করে দিতে হবে, দিলকে নরম করে দিতে হবে। আমি আপনাদের সন্তান হলে তাতে কি হয়েছে, আমার বাড়ি ফয়জুদ্দিন হলে তাতে কি হয়েছে, আমি সারা বাংলাদেশে আপনাদের খাজমতে আমি কথা বলে বেড়াই। আমি এই গ্রামের অহংকার নয়, আমার অহংকার সেই দিন হবে যেই দিন আমার মৃত্যুর সময় কলেমা নসিব হবে। নসিব কুকুরের চাইতে আমার দাম আরো নিচে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমাকে মারহাবা দিলেও কি না দিলেও কি, আমাকে স্লোগান দিলেও কি না দিলেও কি, আমি তো সেই দিন আমাকে ধন্য মনে করব যদি আমার মৃত্যুর সময় আমার জবানে কলেমা উচ্চারণ হয়। কি কথা ঠিক? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর সময় কত মানুষ দেখেন না, জিহ্বা আধা হাত বের হয়ে যা, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, হায় হায় কত অবস্থা খারাপ। আল্লাহর ওলিরা মরণের আগেও কবরে সবকিছু দেখতে পায়, মৃত্যুর পরে তো তারা কবরে জান্নাতের বিছানা শুয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এক ওলির নাম হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি যুগের শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি ছিল হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আর আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনাদের কোনো অসুবিধা হয়? আমি একটু এদিক সেদিক করে বলবো, আমি যেদিকে যাব
সেদিকে আমার কথার ভিতরে কাজ আছে। কারণ আপনি কোরআনের যেদিকে যাবেন সেদিকে কোরআন আপনাকে জাহান্নাম থেকে ফিরাবে, নসের জান্নাত দেখাবে। কি কথা ঠিক কি না বলেন? আমি কোরআনের বাহিরে যাব না তো। আমি তো এখানে রবীন্দ্রনাথের কিচ্ছা বলতে আসিনি, আমি এখানে পৃথিবীর বড় বড় ব্রাহ্মণদের কথা বলতে আসিনি। আমি সেই সত্তার কথা বলতে এসেছি যে সত্তার কুদরতি হাত আমার জানার, আমার জীবন আর মরণ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার সমস্ত জালিমরা মাথা চাড়া দিয়েছে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য, মুসলমানের ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআন মুছে দেওয়ার জন্য, হাদিস মুছে দেওয়ার জন্য। আমরা প্রোগ্রাম থেকে বলতে চাই, তোমাদের সমস্ত শক্তি হাজার বছর চেষ্টা করলেও জীবনে তোমরা সাকসেস হতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, ম্যাক্রো টেক্রো স্পেস, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, দিল্লির মহাভারতের তোমরা যারা সেখানে বসে আকাশ কুসুম স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন এই বিশ্বের মুসলিম উম্মাহ বাস্তবায়িত হতে দেবে না, দেবে না, দেবে না। আমরা নৌকার মাঝি হতে পারি, আমরা জেলে মুজদার হতে পারি, আমরা রিস্কাওয়ালা হতে পারি, আমরা খেটে খাওয়া বদিল্লা হতে পারি। আমাদের কোরআনে আল্লাহর কোরআন যতদিন থাকে বেঈমানদের সামনে মাথা নিচু করি না, করবো না, করবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। দুনিয়ার বেঈমানেরা মনে করেছে এটা সাধারণ কোন কোরআন, একটা অক্ষর মোছার ক্ষমতা নাই বেটা। বর্তমানে এই সব কোরআনের বিরুদ্ধে যতই তারা আন্দোলন করে ততই বেঈমানেরা দলে দলে কলেমা গ্রহণ করে মুসলমান হচ্ছে। বর্তমান বিশ্বের এক নম্বরের যিনি গায়িকা আমেরিকা, উনি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই মুসলমান শুনে রাখুন, বিশ্বের এক নম্বরের ড্যান্সার মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন উনি এক লাইন গানের মূল্য যার বাংলাদেশ সমান 2 কোটি টাকা। আমেরিকার সবচেয়ে বড় ড্যান্সার আর যিনি ড্যান্স দেয়, আঙ্গো আব্বাজিরা কাকারা কেউ ড্যান্স আবার কিয়া, কারণ এরা হলো সরল মানুষ, এরা এই সমস্ত তালিমালি জানে না। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কিয়ামতের মাঠে কিছু সরল মানুষকে আগে জান্নাত দিয়ে দিবে। আমার মন বলে বাংলাদেশের জরিপ আসলে সরল মানুষের তালিকা যদি আসে, সর্বপ্রথম আমার জন্মভূমি এই মনপুরা বোলা জেলার তালিকা আগে আসবে ইনশাআল্লাহ। আমাদের দাদা চাচারা জ্যাঠারা এখনো সরল রয়ে গেছে, শতকরা 95 জন এখনো মোবাইল চালাইতে পারে না। কথা বলেন না কেন আপনারা? আঙ্গো হলাইনছেন ভাই বাতিজারা হাল্লে হাঁটতে হারে, কিন্তু আঙ্গো বাবা চাচারা এখন এগুলা কি আপনারা পারেন নাকি? সবাই এ টাচ মোবাইল এক কান দিলে কইবো বাবা এটা কেমনে কিনতাম, এটা কই দাও আগে। কই দেখতো না, টর্চ লাইট উগা বাইতেন ধরাই দিলে বাজারে ন নিবলে হানিবিতে এখনো সুবাই ধরে। এরকম আছে কি নাই বলে? সরল। যাই হোক, আয়ের কানা মনে ঢেউ আইছে, গরম হয়ে গেছে। আপনারা আবার রাগ করছেন নি? আমি এই গরম কি শুধু মন ফুরাতে হয়? আমি গরম যেখানে দিবেন আমাকে, আমি সেখানে গরম হব। তবে আপনাদের উপর আমার কোনো গরম নাই, আপনাদের উপরে গরম নাই। আপনারা আওয়ামী লীগ করেন আর যেই দল করেন, বিএনপি করেন, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, যেই দল করেন, আমি জানি আপনারা কোরআনের পাগল। কি কথা ঠিক কি না বলেন? এই রাগ আপনাদেরকে দেখাই নাই। অনেকে বলবেন শিয়া বুজুরা যে হঠাৎ করে গরম হয়ে গেল, কিলে ন গেলে মানুষ। আমি গরম আপনাদের উপরে না, গরম হচ্ছে নাস্তিকদের উপরে। বিশ্ববরণ্য ড্যান্সার মাইকেল জ্যাকসন, 2-3 মিনিট এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে, আপনারা মনে রাখতে হবে। কে কথা ঠিক কি না বলেন? এই ড্যান্সার কলেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলে। কলেমা পড়ে মুসলমান হয়েছে। কাশ্মীরে গত 3 মাস আগে কাশ্মীরে অন্তত 10,000-এর বেশি কলেমা পড়ে মুসলমান হয়েছে। প্রতিদিন জরিপ করে দেখা গেছে, জরিপে দেখা গেছে প্রতিদিন 6,000-এর বেশি কলেমা পড়ে মুসলমান হচ্ছে সারা দুনিয়াতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার হচ্ছে মুসলমান? 6,000। কয় হাজার? আর তারা প্রতিদিন, এই আমার দিকে তাকান খবরদার প্লিজ,
মনে কষ্ট নিয়েন না। আমি আলোচনা করব, আপনারা ডানে বামে ডিস্টার্ব করতে পারবেন না, লোক তো বসতে দিবেন না আপনারা, আমি জানি। আমাদের এক হযরত ভোলার বলছিল, সেদিন আমাদের মাহবুব মিয়া এই বয়ানটা করেছিল তবলিগের আমির সাহেব, উনি বলে জায়গা তো হবে, তো যদি একজন এসে কবা একটু বসতে দেন, কোন আমি আর জায়গা নাই। তো আমাদের তৈব সাহেব বলে যদি এখন জায়গা তো হবে, যদি আপনার শ্বশুরে এক জামাই আমি এসি, কি কথা বলেন না কেন? তখন তো গাতি আপনি মাথাত লই খারাইবেন, কি কথা ঠিক না? আপনারা ইচ্ছা করলে এখানে আরো 5000 লোক বসতে দিতে পারবেন। আমি কি কথাটা রং বলছি? কয় হাজার বলছি? কয় হাজার? 5000 লোক এখানে আপনারা বসতে দিতে পারবেন, যদি আপনাকে মন থাকে। আর যদি মন না থাকে তা আপনারা মাদ্রাসাতে যে টিয়া দিয়েন না, আগলা গুণেরও দিতে দিয়েন না, টিয়া কি উড়েবার নিয়ম আছে না? আজকে কইতাম সাই নাই, এরপর কথা মুখে খুলিয়েছে, কাম যেটা আরে বইছে কামিয়ে না দেয় করতে হইবে, তো কি কথা ঠিক কি না বলেন? তবে আমি কান্দায় আপনাদের কাছ থেকে কিছু নিতে চাই না। আমি জানি আপনারা এমনি কান্দিন না মানুষ, কারণ জিগে এমনি কান্দে, হিগের কি কান্দান লাগে বলেন? জিগে বুঝে এখানে কোনো অবুঝ মানুষ আসছে? সবাই মা পেলে আসার সময় এটাই নিয়ত করছে, ইয়া নাঙ্গো মাদ্রাসা, ফকিরা ডাঙ্গো মাদ্রাসা, এতিমখানা আঙ্গো মাদ্রাসা, নেসারমালা মাদ্রাসা আঙ্গো মাদ্রাসা, বুইয়াহাট আমাদের মাদ্রাসা, হাজিচর আমাদের মাদ্রাসা, এই মনপুরে যত মাদ্রাসা আছে এগুলো আমাদের মাদ্রাসা। আমাদের মা বোনেরা আমি দেখি এত চাঁদা, এত চাল বাংলাদেশের কোন জেলার মা বোনেরা দেয় না। আমি দেখি আমাদের মনপুরাতে এই পর্যন্ত এই করোনার ভিতরও অন্তত মনে এক বাড়িতে অন্তত 30 মাদ্রাসা ছাত্ররা গেছে। আমি কি মিথ্যা বলেছি? প্রত্যেক ছাত্রকে আমাদের মায়েরা দিয়ে থাকে, কম দেখ বেশি দেখ তারাই দেয় না। দুই এক বাড়িতে হয়তো ধাক্কা ধুক্কা দিলি দিতার, তবে সেটা আমাদের এলাকায় আছে কিনা আমি জানি না। ওই নোয়াখালী হেমিকে গেলে এই গত বছর একবার আঙ্গ হোলানের চান্দা তুলতে গেছে, একবার মুগিলে কুদান দিছে হোলানের করা হন্ডির তখন হতে দিন কি চান্দা তুলতে আইস তো দিছে। পরে আমার হোলানের মাদ্রাসা বিচার করি কহুজুর আমরা হেতার মরিচ খেতে দিন, আমি সেটা চাল তো দেন, আর যে মুগিলে আমার কুদান দিছে, তাই নিজে হুন্দা লই আইসি, আসি ওনারে সালাম দিছি, আসসালামু আলাইকুম। উনি এবার তাকাই রয়েছে আমার দিকে, তাকাই লাগে মানে ঠাড়া বললেন যে এরকম, এতে কি রে কি করলাম, 1 কেজি দিয়ে দুয়াইতাম বেড়িকো শিয়া বুজুরের বাইর দিকে আনো ডাব কাটি দেয়, ছাত্র করে চাল দেয়া নয়, হাজা করি দড়ি করে না চালিয়ে আইনো। আমরা মাদ্রাসায় নিয়ত করছি, আমাদের মাদ্রাসায় আগামী 2 দিন পরে মাহফিল, আপনি লিল্লাহ পান্ডের জন্য 1 বস্তা চাল দিয়ে না আল্লাহর রাস্তায় দিত 1 কেজি। এখন ধরা খাইছি, কি কথা ঠিক কি না? ওই ইদ্রিস নবীর মতো, ইদ্রিস নবী আল্লাহ পাক তার সংবাদ পাঠিয়েছে, নবী সারা দুনিয়ার মানুষ যে পরিমাণ নেক কামাই করে, সন্ধ্যার সময় আপনার আমলনামায় এই পরিমাণ নেকি লেখা হয়। আযকুরু ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কোরআন শরীফের আয়াত নয় এটা। ইদ্রিস আল্লাহর একজন ভিআইপি নবী, বড় দামি নবী, উনি 72 ভাষায় কথা বলতে পারত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল এসে কয়, নবী আপনি যেই পরিমাণ এই সারা দিন সারা দুনিয়ার মানুষ যেই পরিমাণ নেকি কামাই করে, সন্ধ্যার সময় আপনার আমলনামায় এই পরিমাণ নেকি লেখা হয়। ইদ্রিস নবী বলে, তাহলে আমার হায়াত কি পরিমাণ আছে আমার তো একটু জানা দরকার। হায়াত জানবে, কি জানবে বলে? হায়াত। হায়াত কি আল্লাহ নবীরও জানতে দিছে? অনেক জাহেলেরা বলে যে নবীর হাতে নাকি হেদায়েত, নাউজুবিল্লাহ বলে, আল্লাহর হাতে হেদায়েত নাই। এদের ঈমানের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। জোরে বলেন হেদায়েত কার হাতে? মুসা নবীর ভুল ধরে, অন্যান্য নবীদের ভুল ধরে, নবীদের ভুল ধরার শক্তি পৃথিবীতে কারোর আছে? আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ নবুয়তি যাদেরকে দিবেন ভুল বানাইয়া দিবেন না শুদ্ধ করে দিবেন। নবীদের সামনে পিছের গুনাহ আল্লাহ ফাটাবার আগে মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, আমি এক এক করে আপনাদেরকে বুঝাই বলবো। ইদ্রিস নবী তো আমার হায়াত কি পরিমাণ আছে, আমি একটু হায়াত বাড়ানো দরকার। তো উনি হায়াত বাড়াইতে হলে তো হায়াতের যিনি কাগজপত্র লেখে, হের নাম কি বলেন না? আজরাইল। হের কাছে যাইতে হয় না? তা আজরাইলের কাছে পথ দিছে এক ফেরেশতা। ফেরেশতারা বলে, তুমি আমাকে ফাকনাতে করে আজরাইলের কাছে নিয়ে চলো। তো ফেরেশতা একেবারে যাইতে যাইতে 4র্থ আসমান পর্যন্ত যাওয়ার পরে আজরাইল নামতেছে, দেখে যে ফেরেশতার কাঁধে ভর করে এক লোক যাচ্ছে। আজরাইল ডাক দিছে, এই দাঁড়াও, কে আমার সদর দপ্তরে ফাঁসি দিয়ে যাও। গভীর রাত 12টার সময় থানার সামনে দিয়ে গেলে, থানার সামনে কনস্টেবল যারা ডিউটিতে আছে, আপনি যে হন তারা আপনাকে ব্রেক দিবে কি দিবে না? এই আপনি কে, দাঁড়ান। আপনি যদি কোন আমি শাহরিয়া সুদীর দিবকের খালা তাই কেউ খাড়ান। আমরা চেয়ারম্যানের ফোন করে দেখি, হের খালাতো ভাই চেয়ারম্যান ফোন করে, চেয়ারম্যান সাহেব আপনার খালাতো ভাই থানার সামনে দিয়ে রাতের 1টা বাজে যা। চেয়ারম্যান কার তো কোনো খালা নাই,
কি কথা বলেন না কেন? এই দাঁড়ান, কে আপনি? ফেরেশতা কয় ইনি বর্তমান জমানার নবী ইদ্রিস। আপনারা আগামী বছর সুবহানাল্লাহ কইেন। বর্তমান জমানার নবী, ওনার নাম কি বলেন না? কোথায় যাচ্ছে? হুজুর আপনার কাছে আইছে, কি ব্যাপার? ওনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ যা নেক আমল কামাই করে উনি সেই পরিমাণ নেকি কামাই করে। ওনা একটু হায়াত কিছুটা বাড়াইতেছে, কি পরিমাণ আছে তালিকাটা চাইতে হয়েছে। আজরাইল কিছুক্ষণ আগে আমার উপর ফরমান জারি হয়েছে, আমার উপর নোটিশ জারি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ করেছেন আল্লাহ ইদ্রিস নবীর জান কবজ করার ব্যাপারে। আমাকে দুনিয়া তো যেতে বলা হয় না, ওনাকে আনার ব্যাপারে আমাকে কিছু বলা হয় না, তবে বলছে আমার চতুর্থ আসমানের সদর দপ্তরের পাশে আমি তার জান কবজ করব। ঠিক আছে, টাইম মতো উনি এসে গেছে। হায়াত বাড়াইতে যায়, আরো কি করছে বলেন না? ধরা খাইছে। আল্লাহু আকবার। আর যে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এটা মেহেরবান। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করে, যাকে চান আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। জান্নাত কার হাতে বলেন বাবা? কার হাতে বলেন? জান্নাত কি আমার আপনার হাতে হইলে আমরা এই যে বর্ষার দিনে এক পুকুরের পানি আরেক পুকুরে যাইতে দেই না? কি কথা ঠিক না? এই জন্য জান্নাত, এই বাচ্চারা বসো, তো বলে বলে এত সিলে সিলে করে আর গাম দিয়ে গেছে, তোরা উঠছিলেন আহমুক কত বইতে তবু বলছেন দলান বানাই বললে রবিক মালানের হুশ নাই। মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের বেহুশ। আজকে কতদিন আঙ্গ হুজুরকে চেহারার দিকে চাইছেন নি আপনারা? ফাঁকির মতোই ঘুরে ঘুরে আমাদের হুজুরগুলা মানুষের ধারে ধারে ঘুরে, বাই 10টা টাকা দেন, জিগার জীবনে মাথার দিকে সাইতো রাজিনে হিগার বচ্ছাই ধরে। কথার জবাব দিয়ে আপনারা। আমাদের আলেমগুলা আপনাদের ধারে ধারে যায়, তাদের পেটের জন্য যায় না, ওই এক পেট সব জায়গায় বিক্রি করা যায়। তারা শুধুমাত্র যায় এই কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার জন্য। মাওলানা রফিক বাংলাদেশের আরো বড় মসজিদের খতিব হতে পারত। মাওলানা ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশের আরো বড় মাদ্রাসা শাইখুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে। এখানে ঘুরে বেড়ায় এই গ্রামের বেসাইজ মানুষগুলাকে সাইজ করে আল্লাহ জান্নাতের জন্য ঠিকানা নিজেও পায়, তাদেরকে জন্য দাবি বানাই দিতে পারে। মাওলানা হারুন রশিদ এই গ্রামের সন্তান, নোয়াখালী যে মাদ্রাসা পড়িয়েছেন সমুনিতে, আমি তার মাদ্রাসায় প্রবেশ করেছি, তার বেতন 40,000 টাকা হলো পুষবে না, কিন্তু সে নিজের গ্রামে কোরআনের খেজমত করে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এইভাবে করে আমাদের যত আলেম ওলামারা আছে কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসা ধরে নেয়, এরা আপনাদেরকে যত কিছু বলুক না কেন, আপনারা যত লাঠি মারেন, তাদেরকে ইট পাটকেল মারেন, অত্যাচার করেন, গালিগালাজ দেন, তারা যখন সব শুনে এই কোরআনের গ্রান নাকে আসে, সব ভুলে যায়, সব ভুলে যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআন তাদেরকে সব ভুলেই ফেলে। আমি বলতেছিলাম হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তার দুনিয়ার চোখ বন্ধ হলে অন্তরের চোখ খোলা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি ঘটনাটা বলবো না বাদ দিয়ে দেব? আমি কিছুক্ষণের ভেতরে ইস্তেগফারের মান আর শান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছি না আজকে আপনাদের সাথে আমি লম্বা করে কথা না বলে, ডানে বামে না যে আজে বাজে কথা আমি। এই মুসলমান শুনে রাখুন, বিশ্বের 1 নম্বরের ড্যান্সার মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন উনি এক লাইন গানের মূল্য যার বাংলাদেশ সমান 2 কোটি টাকা। আমেরিকার সবচেয়ে বড় ড্যান্সার আর যিনি ড্যান্স দেয়, আঙ্গো আব্বাজিরা কাকারা কইব ড্যান্স আবার কিয়া, কারণ এরা হলো সরল মানুষ, এরা এই সমস্ত তালিমালি জানে না। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কিয়ামতের মাঠে কিছু সরল মানুষকে আগে জান্নাত দিয়ে দিবে। আমার মন বলে বাংলাদেশের জরিপ আসলে সরল মানুষের তালিকা যদি আসে, সর্বপ্রথম আমার জন্মভূমি এই মনপুরা বোলা জেলার তালিকা আগে আসবে ইনশাআল্লাহ। আমাদের দাদা চাচারা জ্যাঠারা এখনো সরল রয়ে গেছে, শতকরা 95 জন এখনো মোবাইল চালাইতে পারে না। কথা বলেন না কেন আপনারা? আঙ্গো হলাইনছেন বাইবাতি যারা হাল্লে হাঁটতে হারে, কিন্তু আঙ্গো বাবা চাচারা এখনো এগুলা কি আপনারা পারেন নাকি? সবাই এ টাচ মোবাইল এক কান দিলে কইবো বাবা এটা কেমনে কিনতাম, এটা কই দাও আগে। কই দেখতো না, টর্চ লাইট উগা বাইতেন ধরাই দিলে বাজারে ন নিবলে হানিবিতে এখনো সুবাই ধরে। এরকম আছে কি নাই বলে? সরল। যাই হোক, আয়ের কানা মনে ঢেউ আইছে, গরম হয়ে গেছে। আপনারা আবার রাগ করছেন নি? আমি এই গরম কি শুধু মন ফুরাতে হয়? আমি গরম যেখানে দিবেন আমাকে, আমি সেখানে গরম হব। তবে আপনাদের উপর আমার কোনো গরম নাই, আপনাদের উপরে গরম নাই।
আপনারা আওয়ামী লীগ করেন আর যেই দল করেন, বিএনপি করেন, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, যেই দল করেন, আমি জানি আপনারা কোরআনের পাগল। কি কথা ঠিক কি না বলেন? এই রাগ আপনাদেরকে দেখাই নাই। অনেকে বলবেন শিয়া বুজুরা যে হঠাৎ করে গরমে গেল, কিলে ন গেল মানুষ। আমি গরম আপনাদের উপরে না, গরম হচ্ছে নাস্তিকদের উপরে। বিশ্ববরণ্য ড্যান্সার মাইকেল জ্যাকসন 2-3 মিনিট এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে, আপনারা মনে রাখতে হবে। কে কথা ঠিক কি না বলেন? এই ড্যান্সার কলেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কলেমা পড়ে মুসলমান হয়েছে। কাশ্মীরে গত 3 মাস আগে কাশ্মীরে অন্তত 10,000-এর বেশি কলেমা পড়ে মুসলমান হয়েছে। প্রতিদিন জরিপ করে দেখা গেছে, জরিপে দেখা গেছে প্রতিদিন 6,000-এর বেশি কলেমা পড়ে মুসলমান হচ্ছে সারা দুনিয়াতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার হচ্ছে মুসলমান? 6,000। কয় হাজার? আর তারা প্রতিদিন, এই আমার দিকে তাকান, খবরদার প্লিজ, মনে কষ্ট নিয়েন না। আমি আলোচনা করব, আপনারা ডানে বামে ডিস্টার্ব করতে পারবেন না, লোক তো বসতে দিবেন না আপনারা, আমি জানি। আমাদের এক হযরত ভোলার বলছিল, সেদিন আমাদের মাহবুব মিয়া এই বয়ানটা করেছিল, তবলিগের আমির সাহেব। উনি বলে জায়গা তো হবে, তো যদি একজন এসে কবা একটু বসতে দেন, কোন আমি আর জায়গা নাই। তো আমাদের তৈব সাহেব বলে যদি এখন জায়গা তো হবে, যদি আপনার শ্বশুরে এক জামাই আমি এসি, কি কথা বলেন না কেন? তখন তো গাড়ি আপনি মাথা তুলে খারাইবেন, কি কথা ঠিক না? আপনারা ইচ্ছা করলে এখানে আরো 5,000 লোক বসতে দিতে পারবেন। আমি কি কথাটা রং বলছি? কয় হাজার বলছি? কয় হাজার? 5,000 লোক এখানে আপনারা বসতে দিতে পারবেন যদি আপনাকে মন থাকে। আর যদি মন না থাকে তা আপনারা মাদ্রাসাতে যে টিয়া দিয়েন না, আগলা গুণেরও দিতে দিয়েন না। টিয়া কি উড়েবার নিয়ম আছে না? আজকে কইতাম সাই নাই, এবার কথা মুখে স্কুলিয়েছে। কাম যেটা আরে বইছে কামিয়ে না দেয় করতে হবে, তো কি কথা ঠিক কি না বলেন? তবে আমি কান্দায় আপনাদের কাছ থেকে কিছু নিতে চাই না। আমি জানি আপনারা এমনি কান্দিন না মানুষ, কারণ জিগে এমনি কান্দে, হিগের কি কান্দান লাগে বলেন? জিগে বুঝে এখানে কোনো অবুঝ মানুষ আসছে? সবাই মা পেলে আসার সময় এটাই নিয়ত করছে, ইয়ান আঙ্গো মাদ্রাসা, ফকিরাট আঙ্গো মাদ্রাসা, এতিমখানা আঙ্গো মাদ্রাসা, নেসারমালা মাদ্রাসা আঙ্গো মাদ্রাসা, বুইয়াহাট আমাদের মাদ্রাসা, হাজিচর আমাদের মাদ্রাসা, এই মনপুরে যত মাদ্রাসা আছে এগুলো আমাদের মাদ্রাসা। আমাদের মা বোনেরা, আমি দেখি এত চাঁদা, এত চাল বাংলাদেশের কোন জেলার মা বোনেরা দেয় না। আমি দেখি আমাদের মনপুরাতে এই পর্যন্ত, এই করোনার ভিতরও অন্তত মনে এক বাড়িতে অন্তত 30 মাদ্রাসা ছাত্ররা গেছে। আমি কি মিথ্যা বলেছি? প্রত্যেক ছাত্রকে আমাদের মায়েরা দিয়ে থাকে, কম দেখ বেশি দেখ তারাই দেয় না। 2-1 বাড়িতে হয়তো ধাক্কা ধুক্কা দিলি দিতার, তবে সেটা আমাদের এলাকায় আছে কিনা আমি জানি না। ওই নোয়াখালী হেমিকে গেলে এই গত বছর একবার আঙ্গ হলানে চান্দা তুলতে গেছে, একবার মুগিলে কুদান দিছে হলানে করা হন্নির তকল হতে দিন কি চান্দা তুলতে আইস তো দিছে। পরে আমার হলানে মাদ্রাসা যে বিচার করি কহজুক আমরা হেতের মরিচ খেতে দিন, আমি সেটা চাল তো দেন, আর যে মুগিলে আমার কুদান দিছে, তাই নিজে হুন্দা লই আইসি। আসি ওনারে সালাম দিছি, আসসালামু আলাইকুম। উনি এবার তাকাই রয়েছে আমার দিকে, তাকাই লাগে মানে ঠাড়া বললে যে এরকম, এতে কি রে কি করলাম, 1 কেজি দিয়ে দুয়াইতাম বেডিকো শিয়া বুজুরের বাইর দিকে আনো ডাব কাটি দেয়। ছাত্র করে চাল দেয়া নয়, হাজা করে দূরি করে না চালিয়ে আইনো। আমরা মাদ্রাসায় নিয়ত করছি, আমাদের মাদ্রাসায় আগামী 2 দিন পরে মাহফিল, আপনি লিল্লাহ ফান্ডের জন্য 1 বস্তা চাল দিয়ে আল্লাহর রাস্তায় দিত 1 কেজি। এখন ধরা খাইছি, কি কথা ঠিক কিনা? ওই ইদ্রিস নবীর মতো, ইদ্রিস নবী আল্লাহ পাক তার সংবাদ পাঠিয়েছে, নবী সারা দুনিয়ার মানুষ যে পরিমাণ নেক কামাই করে, সন্ধ্যার সময় আপনার আমলনামায় এই পরিমাণ নেকি লেখা হয়। আযকুরু ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কোরআন শরীফের আয়াত নয় এটা। ইদ্রিস আল্লাহর একজন ভিআইপি নবী, বড় দামি নবী। উনি 72 ভাষায় কথা বলতে পারতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল এসে কো, নবী আপনি যেই পরিমাণ এই সারা দিন সারা দুনিয়ার মানুষ যেই পরিমাণ নেকি কামাই করে, সন্ধ্যার সময় আপনার আমলনামায় এই পরিমাণ নেকি লেখা হয়। ইদ্রিস নবী বলে, তাহলে আমার হায়াত কি পরিমাণ আছে আমার তো একটু জানা দরকার। হায়াত জানবে, কি জানবে বলে? হায়াত। হায়াত কি আল্লাহ নবীরও জানতে দিছে? অনেক জাহেলেরা বলে যে নবীর হাতে নাকি হেদায়েত, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাতে হেদায়েত নাই। এদের ঈমানের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। জোরে বলেন হেদায়েত কার হাতে? মুসা নবীর ভুল ধরে, অন্যান্য নবীদের ভুল ধরে। নবীদের ভুল ধরার শক্তি পৃথিবীতে কারোর আছে? আল্লাহ ছাড়া কাউকে
আল্লাহ নবুয়তি যাদেরকে দিবেন ভুল বানাইয়া দিবেন না শুদ্ধ করে দিবেন। নবীদের সামনে পিছের গুনাহ আল্লাহ ফাটাবার আগে মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, আমি এক এক করে আপনাদেরকে বুঝাই বলবো। ইদ্রিস নবী কো আমার হায়াত কি পরিমাণ আছে, আমি একটু হায়াত বাড়ানো দরকার। তো উনি হায়াত বাড়াইতে হলে তো হায়াতের যিনি কাগজপত্র লেখে হের নাম কি বলেন না? আজরাইল। হের কাছে যাইতে হয় না? তা আজরাইলের কাছে পথ দিছে এক ফেরেশতা। ফেরেশতারা বলে তুমি আমাকে ফাকনাতে করে আজরাইলের কাছে নিয়ে চলো। তো ফেরেশতা একেবারে যাইতে যাইতে চতুর্থ আসমান পর্যন্ত যাওয়ার পরে আজরাইল নামতেছে, দেখে যে ফেরেশতার কাঁধে ভর করে এক লোক যাচ্ছে। আজরাইল ডাক দিছে, এই দাঁড়াও, কে আমার সদর দপ্তরে ফাঁসি দিয়ে যাও। গভীর রাত 12টার সময় থানার সামনে দিয়ে গেলে থানার সামনে কনস্টেবল যারা ডিউটিতে আছে, আপনি যে হন তারা আপনাকে ব্রেক দিবে কি দিবে না? এই আপনি কে, দাঁড়ান। আপনি যদি কোন আমি শাহরিয়া সুদীর দিবকের খালা তাই কেউ খাড়ান। আমরা চেয়ারম্যানের ফোন করে দেখি হের খালাতো ভাই, চেয়ারম্যান ফোন করে চেয়ারম্যান সাহেব আমাদের খালাতো ভাই থানার সামনে দিয়ে রাতের 1টা বাজে যা। চেয়ারম্যান কার তো কোনো খালা নাই। কি কথা বলেন না কেন? এই দাঁড়ান, কে আপনি? ফেরেশতা কয় ইনি বর্তমান জমানার নবী ইদ্রিস। আপনারা আগামী বছর সুবহানাল্লাহ কইেন। বর্তমান জমানার নবী, ওনার নাম কি বলেন না? কোথায় যাচ্ছে? হুজুর আপনার কাছে আইছে। কি ব্যাপার? ওনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন, সারা দুনিয়ার মানুষ যা না কামাই করে উনি সেই পরিমাণ নেকি কামাই করে। ওনা একটু হায়াত কিছুটা বাড়াইতেছে, কি পরিমাণ আছে তালিকাটা চাইতে হয়েছে। আজরাইল কিছুক্ষণ আগে আমার উপর ফরমান জারি হয়েছে, আমার উপর নোটিশ জারি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ করেছেন আল্লাহ ইদ্রিস নবীর জান কবজ করার ব্যাপারে। আমাকে দুনিয়াতেও যেতে বলা হয়নি, ওনাকে আনার ব্যাপার আমাকে কিছু বলা হয়নি, তবে বলছে আমার চতুর্থ আসমানের সদর দপ্তরের পাশে আমি তার জান কবজ করব। ঠিক আছে, টাইম মতো উনি এসে গেছে। হায়াত বাড়াইতে যায়, আরো কি করছে বলেন না? ধরা গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এটা মেহেরবান। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করে, যাকে চান আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। জান্নাত কার হাতে বলেন বাবা? কার হাতে বলেন? জান্নাত কি আমার আপনার হাতে হইলে আমরা এই যে বর্ষার দিনে এক পুকুরের পানি আরেক পুকুরে যাইতে দেই না? কি কথা ঠিক না? এই জন্য জান্নাত, এই বাচ্চারা বসো, তো বলে বলে এত সিলে সিলে করে আরে গাম দিয়ে গেছে, তোরা উঠছিলেন আহমক কত বইতে তোকে বলছেন দলান বানাই বললে রফিক মালানের হুঁশ নাই, মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের বেহুশ। আজকে কতদিন আঙ্গ হুজুরকে চেহারা দিকে চাইছিনি আপনারা? ফাঁকির মতোই ঘুরে ঘুরে আমাদের হুজুরগুলা মানুষের ধারে ধারে ঘুরে বাই 10টা টাকা দেন, জিগার জীবনে মাথার দিকে সাইতো রাজিনে হিগার বচ্ছাই ধরে। কথার জবাব দিয়ে আপনারা। আমাদের আলেমগুলা আপনাদের ধারে ধারে যায়, তাদের পেটের জন্য যায় না, কয়েক পেট সব জায়গায় বিক্রি করা যায়। তারা শুধুমাত্র যায় এই কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার জন্য। মাওলানা রফিক বাংলাদেশের আরো বড় মসজিদের খতিব হতে পারত। মাওলানা ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশের আরো বড় মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে। এখানে ঘুরে বেড়ায় এই গ্রামের বেসাইজ মানুষগুলাকে সাইজ করে আল্লাহ জান্নাতের জন্য ঠিকানা নিজেও পায়, তাদেরকে জন্য দাবি বানাই দিতে পারে। মাওলানা হারুন রশিদ এই গ্রামের সন্তান, নোয়াখালী যে মাদ্রাসা পড়িয়েছেন সমুনিতে, আমি তার মাদ্রাসায় প্রবেশ করেছি, তার বেতন 40,000 টাকা হলো পুষবে না, কিন্তু সে নিজের গ্রামে কোরআনের খেজমত করে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এইভাবে করে আমাদের যত আলেম ওলামারা আছে কওমি মাদ্রাসার অথবা আলিয়া মাদ্রাসার ধরে নেন, এরা আপনাদেরকে যত কিছু বলুক না কেন, আপনারা যত লাঠি মারেন, তাদেরকে ইট পাটকেল মারেন, অত্যাচার করেন, গালিগালাজ দেন, তারা যখন সব শুনে এই কোরআনের গ্রান নাকে আসে, সব ভুলে যায়, সব ভুলে যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআন তাদেরকে সব ভুলাই ফেলে। আমি বলতেছিলাম হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তার দুনিয়ার চোখ বন্ধ হলে অন্তরের চোখ খোলা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি ঘটনাটা বলবো না বাদ দিয়ে দেব? আমি কিছুক্ষণের ভেতরে ইস্তেগফারের মান আর শান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আমি ওয়াদা করেছি না আজকে আপনাদের সাথে আমি লম্বা করে কথা না বলে, ডানে বামে না যে আজে বাজে কথা আমি বলি না, আমি আলতু ফালতু কথা বলি না। আমার কথা রেকর্ড হয়, আমার কথা অডিও হয়, আমার কথা ভিডিও হয়, সারা দুনিয়ার মানুষ আমার কথা শুনতে পায়। আমি যদি না ইচ্ছাকৃতভাবে একটা কথা মিথ্যা বলে মানুষকে বলে থাকি, আমি জানি না যদি আমার জানার বাহিরে হয়ে যা সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি মিথ্যা কথা বলে বেড়াই
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বক্তারে এদিকে আর তোর তক্তা বানাই দে। কি কথা ঠিক কি না বলেন? কিয়ামতের ময়দানে বহু বক্তা ইদানিং যে সমস্ত বক্তারা টিভির ভেতর থেকে বের হইছে কন্টেক্ট করে ওয়াজ করে ৮০,০০০ দিতে হবে, ৭০,০০০ দিতে হবে, ১,২০,০০০ দিতে হবে। তোমরা বক্তা নয়, তোমরা কোরআন বিক্রেতা, কোরআন বিক্রেতা। তোমরা আল্লাহর জান্নাতের গন্ধ পাইবা না। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? তুমি কি আশরাফ আলী থানভীর চাইতে বড় আলেম হয়ে গেছো? হোসেন আহমদ মাদারির চাইতে বড় আলেম? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির চাইতে বড় আলেম? বাংলার হাফিজ হুজুরের চাইতে কি বড় আলেম নাকি? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় আলেম নাকি? চরমনাই কুতুবের চাইতে বড় ব্যক্তি নাকি তুমি? তুমি কে বাংলার জমিনে কোরআনকে কন্টাক্ট করে তুমি কি না? আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনার পরে কান সুখ হবে, মাগার হেদায়েতের বাতি চোখে দেখা যাবে না, অন্তর গাথা যাবে না। অনেকে বলবেন শিয়া হুজুর আপনি কি খুব বড় আলেম নাকি? না, আমার ভিতরে এক জাররা পরিমাণ আলেমের যদি কোনো অহংকারী থাকে আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। আমি কোনো অহংকারী নিয়ে এখানে বসে নেই, আমি এখানে বসতে পারি নাই, আল্লাহ আমাকে এখানে বসিয়েছে। আপনারা এখানে আসতে পারেন নাই, আল্লাহ আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধরে ধরে ওয়াজি নিয়ে যান, তাকে ধরে ধরে তাবলীগে নিয়ে যান, তাকে ধরে ধরে হক্কানি আলেমের মজলিসে নিয়ে যান। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যা দেখে আমার কথা কি কর্তৃপক্ষের কোনো অসুবিধা হয় আপনাদের? আমাকে যে টাইম দিয়েছেন কাগজে লিখে দিন, আমি নির্ধারিত সময় আউট হব। আমি আমার নির্ধারিত সময়ের আগে ওয়েলকাম, আমি নির্ধারিত সময়ের আগে ১ মিনিটও আমি সামনে যেতে চাই না। যেটা আমার পেছনে ভিআইপি প্রোগ্রাম করার জন্য মেহমান বসে আছেন, কন্ট্যাক্ট করে আসেন, কন্ট্যাক্ট করে আসেন। আল্লাহর এই গোলাম সারা বাংলাদেশে দৌড়ায়, কোরআনের প্রেমিক হয়ে মনপুরের মানুষের কাছে ছুটে এসেছেন কোরআন বলার জন্য। আল্লাহ তুমি আজকে তোমার মুআজ্জিজ মেহমানের জবান থেকে সেই কথা বের করে মনপুরের মানুষের হেদায়েতের বাতি জ্বালিয়ে দিও। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা মালিক বিন দিনার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ফকিরহাট কবরের পাশে মনে করে নিশিরাত দেখে কবরের ভেতরে ২ জন ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি রাত্রে বেলা ঘুমাইলে এগুলা দেখি? আমি আর আপনি তো দেখি রাত্রে বেলা আজে বাজে দেখি, দিনে যা কল্পনা করেন রাত্রে এগুলা দেখি। তো অনেকে জন আজে বাজে দেখেন, কাপড় ভালো থাকে না, অনেকে কয় হুজুর কি করতাম? আজকে একটা সবক আমার থেকে নেন। যদি কাউরে শয়তানে বেশি ধোঁকা দেয়, আজে বাজে খাওয়াবে দেখেন, স্বপ্নে দেখেন, আজকে এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা আমলের কথা বলি, আপনি এখন মনে করে এই আমলটা রেখে দেন, আপনার আজকে রাত্রে কাজে লাগবে। বাচ্চা বেশি প্রস্রাব করে, ঘরের ভিতরে বিছানা বেশি মুতি দেয়, প্রস্রাব করে, মা বড় ত্রুটি হিগারে খুব মারে। আম্মারে আম্মা কয় তরুণা কইছি হেসাবে ধরলে আনে ডাকতি, ক আম্মা আই স্বপ্নের ভিতরে দেখি আঙ্গ খাজুর গাছ তলায় মুতি। এরকম অনেক সময় আম্মা হরে দিয়েছে, আব্বা যে ৮০০০ টাকা দিয়ে কম্বল বাইয়া হারাইছে মুতি দিছে, আম্মা নারে মারিয়ে না হলো কাবে না। এরকম বাচ্চাদেরকে মারা যাবে না, কারণ সে ঘুমে নবজাত শিশুকে এরকম মারা যাবে না। অনেক মায়েরা আছে, আমি মাদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেটা আমি আয়াত পড়ছি মাদের, কি কথা ঠিক না? আকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা কি পুরুষের না মাগো? আলেমরা বলেন কাগো আয়াতই গা, মাগো আয়াত। মাগো কথা বলুম আমনগরও ছাড় নাই, আমনগরও দরমাই, আমরা খোঁজ খবর জানি সব। আপনারা ইদানিং মা বোনের সঙ্গে যে তালবেতাল শুরু করছেন, আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। তো আইন মিম র ওমর, এই শব্দটা আইন মিম র কয়টা শব্দ হইল? 3টা শব্দ। এই 3টা শব্দ যদি কেউ বুকের ভিতরে ডান দিক থেকে বাচ্চাদের বুকে লিখে দেন, হাদিসে আছে শয়তান ওই রাত্রে ওই ব্যক্তির ওই বাচ্চার কাছে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ শয়তান ওমরের নাম শুনলে জীবিত অবস্থায় 7 মাইল দূরে দিয়ে যাইত। এখনো ওমরের নাম যেই বেড়া বুকে লেখি আজকে রাতকা আর নাম্বার লই যে নাই নামলে কালকে আরো ফোন করে হুজুর কামনো। তবে হ্যাঁ আপনার নিয়তের ভিতরে যদি বেজাল থাকে, বেজাল্লা নিয়ত লই একবারে বেড ধরছ বলে হিন্দু জহলাল বাবু আর বলে মুসলমান, তেন দিন না মুসলমান আর মতন। তো বেড ধরি বড্ডা নাইকুল গাছ 30 জহলাল বাবু কো ভাই নাইকুল গাছ লাভ কেউ দিতে আইব, মুসলমান কাকু আই হারো। আবার মনে হোক যদি ন হারি 2 নম্বর মুসলমান এরকম আছে কি না বলেন না?
হিন্দুরে ক তুই হারবি নি কবাটা ভগবান ইচ্ছা করলে আই পারো তো হিন্দুকার লগে মুসলমান লগে বাজি লেগেছে কথার কথা এসে গেছে কি জানো পরে দি বেড ধরি মুসলমান গারে ক তুই কি আগে উঠবি না আমি আগে উঠব মুসলমান কা ক যা কইছে আসল কি খোদা আমারে বাঁচা না মারে হ্যাঁ কি হবে মাত্র বিয়ে করছে হলানছেন দুগা তিন কইছে কিলে বেডটা ধরলেন তো দুমুখা মুসলমান তো হিন্দু গারে ক তুই উঠ কয় না বেটা তুই উঠ যেহেতু তোর ধর্ম বড় মুসলমান ক আন ধর্ম তো বড় হিগা মুখে জোর কিন্তু অন্তরে বিশ্বাস নাই ধর্ম কি আসলে হিগা ধর্মের মধ্যে আছে কিনা এরকম অজ্ঞাতুকা আছে কি নাই বলেন না তিয়া গাছে উঠছে গাছে উড়ি হিন্দু গারে প্রথমে ক তুই উঠ অনেক ফারাফারির পরে হিন্দু গা তুই উঠ তে হিন্দু গা উঠছে প্রথম উড়ি গাছের উপরে লাভ দেওয়ার ক ভগবান তুই আমারে বাঁচাইস এক লাভ দিয়ে নিচে পড়ছে কিছু অন একদম বালা মুসলমানকে খাইছে তো কি আর খোদা সত্য নেই গেল ভগবান সত্য এবার মুসলমান গা উঠছে উড়ি হিয়া লাভ দেখো আল্লাহ তুই আর এক কানা বাঁচাইস ভগবান তুই কত দূরে চাইস কথা বুঝুন না আল্লাহ তুই আরে বাঁচাইস ভগবান তুইও কত দূর তো ইগার ইমান কি এক নাম্বার নি কিনে সিটি তো ইগার নিচে হরি আড্ডি গুন্ডি যা আছিল সব শোনা শোনা হয়ে গেছে কারণ ডুবলি ইমান ওলাজেন কি কথা ঠিক কিনা বলেন হাই হাই তা আমরা তো রাত্রে বেলা ঘুম যাই আঙ্গু ইমানে ভেজাল আমরা কালকে মানে কারে ঠকামু কারে মারুম কার কাছে দিবক সদির কাছে কুঙ্গা নামে বদনাম কই দিলে হেতনা আর একখানা বড় নেতা বাইবো সেলিনা সদির কাছে একখানা যাইতে মারুম জাফরুল্লাহ সদির ছেলের কাছে উনি সদির কাছে যাইতারুম আঙ্গু এমপি মহোদয়ের কাছে যাইতে আমি হয়ে যাবো হাই হাই কি খুশিও দুনিয়ার কোন নেতা গায় যদি এই বড় মজলিসে ভিড়ের মধ্যে এরকম কি লোক গা দেয় ও মা হিগার গরমের লগে গ্রামে কেউ টিকে না তো নেতা তোরে কিল দিলে দিছি কিয়ামতের মাঠে নেতা থাকবি কই তুই থাকবি কই কোনো খবর আসেনি ওরে কথা বলে না কিও বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আরো যত আছে ধরে নেন কোন নেতা কিয়ামতের মাঠে কইতে পারবে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী আছিল আল্লাহ এরশাদ সাহেব এরশাদ জিয়া রহমান এই জিয়া রহমানের বেড়ে খালদা জিয়া আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তারেক রহমান আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন নেতার তালিকা সেখানে থাকবে না আওয়াজ তুলে বলেন ঠিক কিনা খবরদার কোন আলেম যদি মাথায় হাত মুছে দেয় কোন পিসাবকারী আলেম আপনি সেটাকে শুকরিয়া মনে করবেন কারণ কোন আলেমের সাথে হাত লাগাইলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে আর জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে আছে কোন আলেম যদি দিনদার পরিষ্কার আলেম কবরের পাশ দিয়া যায় কমপক্ষে 40 দিন আল্লাহ কবর আযাব মাফ করে দেয় পুরো মাদ্রাসার তালবে ইলম হাফিজে কোরআন ছাত্ররা তালবে ইলম যারা দ্বীনি ইলম শিক্ষা করে এরকম ছাত্ররা কবরের পাশ দিয়া যদি যায় কমপক্ষে 40 দিন আল্লাহ ওই কবর আযাব বন্ধ করে দেয় পুরো মাদ্রাসার ছাত্র একজন কওমি মাদ্রাসা বা মাদ্রাসার দ্বীনি ইলম যারা শিক্ষা করে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম এরকম দ্বীনি ইলম শিখানোওয়ালা শিখনেওয়ালা একজন তালবে ইলমকে যদি আপনি এক মুষ্টি ভাত খাওয়ান এক বেলা ভাত খাওয়ান কমপক্ষে এই যমুনার 40 জন মেহমানদারির সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেয় এরা চক্ষু বন্ধ করলেও এমন আল্লাহর ওলি আছে যারা মাদ্রাসার তালবে ইলম এমন ছাত্র আছে খাবের ভিতরে মদিনার নবীকে বারবার খাবে দেখেছে আপনারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর আশিক ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মালিক বিন দিনার আল্লাহর ওলি যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি এক সময় মদ পান করত শরাব খাইতো জনাবে বিচার করত কলেমার দাওয়াত পাইয়া দ্বীন ইসলামের দাওয়াত পাইয়া মালিক বিন দিনার আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায় ওই যুগের বড় আলেম মালিক বিন দিনার চোখ বন্ধ করলে অন্তরের চক্ষু খোলা হয়ে যায় কবরের ভিতরে দেখে ফেরেশতারা বসে আছে মালিক বিন দিনার ডাক দেয় আপনারা কারা এই কবরস্থানে বসে বসে খাতায় কি লেখেন ফেরেশতারা বলে তুমি কে বলে আমার নাম মালিক বিন দিনার বলে রাস্তা ছেড়ে দাও চলে যাও তোমার কোনো কাম নাই
মালিক বিন দিনার বলে, ইতিপূর্বে এরকম কোন পাগড়ি পরিহিত মানুষ আমি ফকিরহাট কবরস্থানে দেখি নাই। তোমরা কারা? তোমাদের পরিচয় যতক্ষণ না দিবা আমি এখান থেকে সামনে যাব না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আমরা আল্লাহর ফেরেশতা। ফেরেশতা, এ ফেরেশতা ভাই, কি করো তোমরা কবরে? এখানে কি তালিকা করো, কি খাতা নিয়ে আসছো? ফেরেশতারা বলে, এই গ্রামে কতজন জান্নাতি আর কতজন জাহান্নামী, এদের নামের তালিকা আমরা এখানে করে বেড়াই। মালিক বিন দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা দেখো তোমাদের খাতার ভেতরে মালিক বিন দিনার নামে আল্লাহর কোন বান্দার নাম আছে কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা খাতা উল্টায়, খাতার পৃষ্ঠা উল্টায়, সব শেষ। এবার ফেরেশতারা বলে, এ মালিক বিন দিনার, আমাদের খাতার ভেতরে মালিক বিন দিনার নামে কারোর নাম নেই। তুমি আজে বাজে কথা না বলে আমাদের সময় নষ্ট করবা না। যাই মাত্র এই কথা ফেরেশতারা বলেছে, অমৃতি মালিক বিন দিনার বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে হুঁশ ফিরলে দৌড়ে আল্লাহর ঘরে যায়, সেজদা পড়ে বলে, প্রভু গো, আজকে 40 বছর পর্যন্ত তোমার ইবাদত করি গো আল্লাহ। প্রভু, তুমি তো বলেছ তোমার গোলাম গুনাহ পাহাড় পরিমাণ করার পরেও যদি তওবা করে, তওবা তুমি তো বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কলমাওয়ালারা, এ ফকিরহাটের নামাজিওয়ালা ভাইয়েরা, রোজাওয়ালা ভাইয়েরা, এ কোরআন তেলাওয়াত করনেওয়ালা ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, অন্য দলের ভাইয়েরা, ভাই গো, আমি তোমাদের দুশমন নয়, তোমাদের সঙ্গে গন্ডগোল লাগাইতে এখানে আসি নাই। বাইরে তোদের পায়ে ধরে বলে গেলাম, এবার দিলটা একটু নরম করে দে রে ভাই। বাবা গো, তোমাদের পায়ে হাত দিয়ে গেলাম, আমি তোমাদের সন্তান, এখনো সময় আছে, আল্লাহকে ধরো, কোরআন ধরো, কোরআনের সুশীতল চাদরে আশ্রয় নাও। বাবা গো, জমিদারি থাকবে না, তোমার টাকা পয়সা থাকবে না, সুন্দর স্ত্রী ছেলে মেয়ে থাকবে না, সব কিছু ছেড়ে অসীম দেশে পরপারে চলে যেতে হবে। আপনারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবির ভাষায় বলেন, এখন সব মুসাফির কবর আগে ঠিকানা, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। ये मुसाफिर बट्टो गट्टी मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी के दिन है। आवाज तोरे बोलें ठीक की ना? हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तू खिलवते आ गई। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तू खिलवते आ गई। कवि बोले আল্লাহ আমার দুনিয়ার সব ভালোবাসা তামান্না আকাঙ্ক্ষা পুরা হইছে আল্লাহ, এখন একটা তামান্না, সেটা হলো তোমার সঙ্গে দেখা করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অন্য ভাষা কবি বলেন জান্নাত দো জগৎ সে यार अभी क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दो जगत से यार अभी क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिलमान जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। चित्कार मेरे बोलें अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে এ পয়জুদ্দিনের বাবাজি মায়েরা, এ পর্দালের মায়েরা, এ মা কান
কান খুলে শোনো গো মা। মা গো মা খাদিজা তোমার মতো একজন নারী ছিল মা, দুনিয়াতে শ্রেষ্ঠ নারীর তালিকায় তার নাম উঠেছে। আপনারা বলেন ঠিক কি না? মা আসিয়া তোমার মতো নারী ছিল, জান্নাতের খাতায় আসিয়ার নাম আল্লাহ উঠায় দেয়। আপনারা বলেন ঠিক কি না? এ মা ওই যে খাজা মঈনুদ্দিন চিশতির মা তো মা, আব্দুল কাদের জিলানীর মা তো মা, ও মা ওই যে হোসেন আহমদ মাদারির মা তো মা, আশরাফ আলী থানভীর মা তোমার মতোই মা, তোমার মতোই জননী। তোমার অঙ্গ পতঙ্গ যা আছে বিশ্ববরণ নলিকুলের সম্রাট আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এ মা সন্তান গর্ভে নিয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয় না। মা ভারতবর্ষে না তামাম দুনিয়াতে আশরাফ আলী থানভীর নাম জানে না এমন কোন মুসলমান না। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এ মা এখনো সময় আছে, পর্দা করো, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ডাকো, এখনো সময় আছে, নামাজের মসলা দাঁড়িয়ে যাও, এখনো সময় আছে। ওই ফকিরহাট আশরাফিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় একটা সন্তানকে কুরবান করো। মা গো মা কিয়ামতের ময়দানে আশরাফ আলী থানভীর কাতারে আল্লাহ তোমাকে দাঁড়া করাই দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মা জীবন গেলেও পর্দা ছাড়িও না গো মা। আল্লাহ বলছেন কন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো বেলালাপনা চলিও না, রাস্তায় যেইসি পুরুষকে দেখা দিও না, কারণ এমা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের অন্তর্ভুক্ত হইও না। খবরদার, সাবধান করে গেলাম মা, আমি তোমাদের সন্তান লাগি। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? হযরত মালিক বিন দিনার তার কথা বলতেছিলাম, সিজদায় পড়ে বলে আল্লাহ তুমি তো বলেছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে কলেমা ওয়ালারা, হে নামাজি ওয়ালারা, হে রোজা ওয়ালারা, হে ঈমানদারেরা যারা ঈমান গ্রহণ করার পরে শয়তানের দোহায় পড়ে গুনাহ করেছো, তুবু ইলাল্লাহ, এখন তোমরা আমার আল্লাহর দরবারে সিলিন্ডার করো, সিলিন্ডার আত্মসমর্পণ করো। কি জোরে? আমার দরবারে ফুল সিলিন্ডার করো, আত্মসমর্পণ করো, খাঁটি তওবা করো, খাঁটি তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে খাঁটি তওবা করিয়া জাহান্নামের কথা স্মরণ করিয়া বান্দা চোখের পানি যদি নাকে ডুগায় ছেড়ে দিতে পারো, এই ফকিরহাট মাহফিল সাক্ষী খোদার কসম, কোন গুনাহগার মানুষ গুনার কথা স্মরণ করিয়া, অন্যায়ের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবর আযাবের কথা স্মরণ করিয়া, পুলসরাতের কথা স্মরণ করিয়া, মিজানের কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানের দৃশ্যের কথা স্মরণ করিয়া এখন যদি এখানে তওবা করে লয়, এখন তওবা করবে, আল্লাহ ওয়াদা করেছেন, এখন যদি তওবা করো চোখের পানি বান্দা নাকে ডুগায় আসার আগে আগে বান্দা তোর পিছলি জীবনের তামাম সব গুনাহ আমি আল্লাহ এখন মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।